আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ। শুভেন্দু অধিকারী পুরো ঠিক আছে, ও হচ্ছে মমতা ব্যানার্জির ছোট ভাই, ঠিক আছে। মমতা ব্যানার্জির মানে বলেছে, এই বেটা তুই যা গিয়ে আমার বিরুদ্ধে একটু বলাবলি করবি আর মুসলমানদেরও গালি দিবি, তাহলে ভোটটা আমার হবে। তো পাঠিয়েছে শুভেন্দু অধিকারী। হ্যাঁ, লজ্জা থাকা উচিত শুভেন্দু অধিকারীকে। দুমুখো কী করে হতে পারে? একদিকে বিজেপি যে ভাগবে এটা চায় না। বিজেপি থাকলে মমতা ব্যানার্জির খুব লাভ, এবং বিরোধীকে মারা যাবে, কাটা যাবে, আইএসএফকে দুবড়ে দেওয়া যাবে, সিপিএমকে দুবড়ে দেওয়া যাবে, কংগ্রেসকে শেষ করে দেওয়া যাবে, কংগ্রেস মুক্ত বাংলা করে দেওয়া যাবে। এ চলবে না মমতা ব্যানার্জি। কেজরিওয়াল হয়েছে, এবার মমতা ব্যানার্জিও যেমিতি হয়ে যাবে। খুব সাবধান থাকুন। আপনার উপর সংখ্যালঘুরা যে আস্থা করেছে সে আস্থাটাকে পালন করুন, প্রতিশ্রুতিগুলো পূরণ করুন, নাহলে বাংলার মানুষ দেখিয়ে দেবে যে বিকল্প কী জিনিস। আসুক না, কে আসবে আসুক, দেখা যাবে, কিন্তু আপনাকে রাখবো না যখন আপনি অত্যাচার করবেন। আইএসএফ করার কারণে তার বাড়ি ভূমিগার এবং বিভিন্ন জিনিস দিয়ে তাকে ভাঙা হয়। এই ধরনের বাসন্তী থানাতে যেই গুন্ডারা করেছে, তৃণমূলের গুন্ডা নিশ্চয়, তো তৃণমূলের গুন্ডারা যারা এই কর্ম করেছে ওদের বিরুদ্ধে আইসি নিবে না, কারণ এর নিজে একটা গুন্ডা। বাসন্তী থানার যে আইসি আছে ও নিজে একটা গুন্ডা বাহিনীর সর্দার। তো ওই গুন্ডা বাহিনীর সর্দার কিন্তু এই কোনো ব্যবস্থা নেবে না। এই গুন্ডা বাহিনীর সর্দারকে হাইকোর্টে টেনে এনে, আমি আইসিএফের সেই কর্মীকে বলবো কলকাতা হাইকোর্টে মামলা করুন, রিট করুন, পুলিশ অ্যাকশনে রিট করুন, এবং ওকে হাইকোর্টে টেনে এনে ওর আচ্ছা করে ওর ব্যবস্থা করা উচিত। আচ্ছা করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে বাসন্তী থানা টের পায় যে তুমি বাসন্তীর রাজা নও, তুমি কত বড় গুন্ডা, তোমাকে দেখে নেওয়া হবে। তো এই ধরনের আমি নিন্দা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর খুব বড় বড় কথা বলছেন উনি বিধানসভায়, কিন্তু ওনার গুন্ডারা বিরোধীদেরকে শেষ করছেন। কেন? বিরোধীর অধিকার নেই ডেমোক্রেটিক সিস্টেমে। আপনি বিজেপির থেকে আলাদা কোথায় গেলেন, যেখানে বিজেপি সমস্ত ডেমোক্রেটিক ভয়েসকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। প্রেস থেকে শুরু করে, উকিল থেকে শুরু করে সব কিছু, জুডিশিয়ারি থেকে শুরু করে, ইলেকশন কমিশন থেকে শুরু করে সব কন্ট্রোল করার চেষ্টা করছে। তো আপনি বিজেপি থেকে আলাদা কোথায়? আপনি তো বিজেপি থেকে আলাদা হতে পারছেন না। আপনি বিজেপি এবং আরএসএসের মনুস্মৃতি, আমি উল্লেখ করছি শাস্ত্রের নাম, এই শাস্ত্র মনুস্মৃতিকে উল্লেখ করে দলিত শ্লেচ্ছ এদের উপর অত্যাচার করা যায়, তো বিরোধীর কেউ দলিত শ্লেচ্ছ মনে করছে, এইভাবে অত্যাচার করছে। মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট ওই আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ওকে সাসপেন্ড করা উচিত, ওর চাকরি খাওয়া উচিত, ওর বিরুদ্ধে মামলা চালানো উচিত, এই গুন্ডাগুলোকে ধরা উচিত এবং ধরে তাদের শাস্তি দেওয়া উচিত। এর জন্য আমি আইএসএফের যে কর্মী, যার উপরে এই অত্যাচার হয়েছে, আমরা সকলেই পশ্চিমবাংলায় যারা আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। যখন দরকার হবে আমরা লড়াইয়ে নামবো আর আপনাদের হয়ে লড়বো। আপনারা ভয় খাবেন না এই রকম অত্যাচার থেকে। এখান থেকে বোঝা যাচ্ছে মানসিকতা কী। মমতা ব্যানার্জি চায় বিজেপি আসুক, কংগ্রেস ভাগুক, বিজেপি আসুক, সিপিএম ভাগুক, বিজেপি আসুক, আইএসএফ ভাগুক। তো মমতা ব্যানার্জি চায় না যে পশ্চিম বাংলার মধ্যে বিজেপি ভাগুক। বিজেপি যে ভাগবে এটা চায় না। বিজেপি থাকলে মমতা ব্যানার্জির খুব লাভ, এবং বিরোধীকে মারা যাবে, কাটা যাবে, আইএসএফকে দুবড়ে দেওয়া যাবে, সিপিএমকে দুবড়ে দেওয়া যাবে, কংগ্রেসকে শেষ করে দেওয়া যাবে, কংগ্রেস মুক্ত বাংলা করে দেওয়া যাবে। এ চলবে না মমতা ব্যানার্জি। কেজরিওয়াল হয়েছে, এবার মমতা ব্যানার্জিও যেমিতি হয়ে যাবে। খুব সাবধান থাকুন। আপনার উপর সংখ্যালঘুরা যে আস্থা করেছে সে আস্থাটাকে পালন করুন, প্রতিশ্রুতিগুলো পূরণ করুন, নাহলে বাংলার মানুষ দেখিয়ে দেবে যে বিকল্প কী জিনিস। আসুক না, কে আসবে আসুক, দেখা যাবে, কিন্তু আপনাকে রাখবো না যখন আপনি অত্যাচার করবেন। কিন্তু ওখানকার যে বাড়িটা ভাঙা হয়েছে, শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে আবাস যোজনার ঘর পাবে আর তুমি আইএসএফের মিটিং নিয়ে যাবে, এই জন্য ও ছেচড়াকে, মানে খারাপ ভাষা বলতে বাধ্য হচ্ছে, মানে ওই ছেচড়া কে আছে ওর ধরে গালটি চড়িয়ে দেয়। পাবলিককে ওকে ঠুকাই করা উচিত, ওকে পুলিশ করবে না, পুলিশকেও ঠোকাই করা উচিত, পাবলিককেও ঠোকাই করা উচিত। যে পুলিশ
আইনকে মানে না, যে পুলিশ বায়ন্দা লো চলে, পাবলিকের অধিকার আছে নিজের রক্ষার্থে, সেলফ ডিফেন্স, আইন সেলফ ডিফেন্সের অধিকার দেয়, সেলফ ডিফেন্সে এদেরকে ধরে ভালো করে আচ্ছা করে ধলাই দেওয়া উচিত। যখন পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করেনি, যাদের বাড়িঘর ভেঙেছে তাদেরকে ভয় দেখাচ্ছে, তারা থানায় এসে বলছে যে এই অবস্থা। তো থানার বড়বাবু বলছে যে আমি কাকে ধরবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি বললে আমি ধরবো না, থানার বড়বাবু ব্যক্তিগত ব্যাপারে ধরবে না তো ধরবে না। বাসন্তীর থানার ওসি কি গোবর খেয়ে হয়েছিল নাকি? ও মাথায় গোবর পড়ে হয়েছিল না পড়াশোনা একটু করেছে? ব্যক্তিগত ব্যাপার ছেচেরা কোথাকার আইসি, ব্যক্তিগত ব্যাপার কোথায় আসে? তোমার বাড়ির ঘটনা ঘটেছিল নাকি তোমার ব্যক্তিগত ব্যাপার? তোমার দায়িত্ব, ইউ আর দ্য প্রোটেক্টর অফ দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যান্ড পিস অফ দ্যাট এরিয়া, বাট ইউ হ্যাভ ব্রিজ দ্যাট। যখন আপনি ওটাকে মেনটেন করতে পারছেন, আপনি ওটাকে ব্রিজ করছেন, ভেঙে দিচ্ছেন, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনার ব্যক্তিগত ব্যবস্থা নেই, মানুষ কমপ্লেন করলে তার বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, একটা হচ্ছে আপনি রক্ষা করতে পারছেন না, আপনাকে পদত্যাগ দেওয়া উচিত, নাহলে আপনাকে চাকরি থেকে কেউ না হটালে আমরা হটাবো। তাদেরকে ফের যখন মারতে যাচ্ছে, তারা থানায় ফের আসছে, তখন থানার বড়বাবু বলছে আসুন বসে এক জায়গায় মিউচুয়াল করে দিই। কাউকে কিন্তু এখনো 16 তারিখ রাত 12টার সময় ঘটেছে, আজকে 23 তারিখ, আজও পর্যন্ত কাউকে কিন্তু গ্রেফতার করে। ওই রকম বড়োবাবুকে আইএসএফকে আমি অ্যাডভাইস করব, নওশাদ ভাইকে অ্যাডভাইস করব যে ইমিডিয়েট হাইকোর্টে আপনি ব্যবস্থা নেন, ওই বড়োবাবুর ইমিডিয়েট চাকরি যাওয়া উচিত। ও চাকরিতে থাকার যোগ্যতা রাখে না ওই ধরনের বড়োবাবু। আপনি কত বড় বড়োবাবু, আপনি হাইকোর্টে এসে দেখান, তারপরে দেখাচ্ছি আপনাকে। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে শাসকের বিরুদ্ধে যারা লড়ে তাদের উপরে অত্যাচার করে। বিজেপি যখন করে তাদের উপরে না না করবে না, মমতা ব্যানার্জি বিজেপির খুব ভালোবাসেন, ওনার তো আরএসএসের সঙ্গে প্রেম আছে। আরএসএস তো খুব ভালো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আহা খুব ভালো সুন্দর দল, যেই দল বলে মুসলিমদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে, যেই আরএসএস বলে নারীদের অধিকার নেই মনুস্মৃতি অনুসারে, যেই শূদ্রদের অধিকার নেই, পড়াশোনার অধিকার নেই, সেই দল আরএসএস, যেই দল ভারতবর্ষের বহু সংখ্যক হিন্দু জাতিকে, হিন্দু সমাজের লোকদেরকে বঞ্চিত করে রেখেছিল, সেই আরএসএসের সঙ্গে খুব গভীর ভালোবাসার সম্পর্ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। উনি কি করে বিজির ক্ষতি চাইবেন? Incoming voice. বিজেপিকে উনি ভালোবেসে দুধ খাইয়ে কলা খাইয়ে ভালো করে আরএসএসের স্কুলগুলো খুলিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে মারো, দুধেল গাইদেরকে একটু মারো। এই দুধেল গাইদেরকে যদি মারা হয় তাহলে এরা ভয়ে বলবে মা, ও মা গো মমতা মই মা, তোমাকে আমি ভালোবাসি, তোমার চরণ ধুলিতে আমি থাকি এবং তোমার জন্য মমতাময়ী মা। আবার কোথাও না কোথাও তো দুর্গা মায়ের সঙ্গে তুলনা করে, তো আর মমতা ব্যানার্জি তো আরএসএসের মানে দুর্গা। তো ভাবুন তো দেখি, ও আরএসএসের কত বড় শত্রু। বলছেন যে আপনাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে, আপনারা বাড়ি থাকতে পারছেন না, তারা ফের মারছে, তো আসুন বসে একটা মিটমাট করে দিই। তারা কোনো বিরোধী যখন বিরোধীদের উপরে যখন অভিযোগ থাকে, তখন তো থানার বড়বাবু ধরে এনে লক আপ করে চালান করে দেয়, তখন মনে থাকে না যে আসুন বসে ব্যাপারটা। ও ছেচড়াকে মিটমাট করার অধিকার কে দিয়েছে? ওই রকম আইসি, ওর চেহারাটা আমি দেখতে চাইবো, দেখবো অবশ্যই। ওই রকম আইসি, ও কত বড় সাহস! মিটমাট করার অধিকার তোমার আছে? কমপ্লেন্ট হয়েছে, তোমাকে বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তুমি কি দাদা নাকি? না ফিরে এসে জমিদারি প্রথা, তুমি জমিদার বসে মিউচুয়াল করবে? তুমি বিচারক, তুমি বিচারক। সেখানে বাসন্তীর তৃণমূলের নেতারা থানার মধ্যে বসে আছে, বলছেন যে এই লোকগুলোকে এবার থেকে বাদ দিতে হবে। ওই জন্যই তো বলছি, ওই তৃণমূলের নেতা ফেতা, ও নেতা না ফিতা, তৃণমূলের মমতা ব্যানার্জির চটির ফিতা। তো চটির ফিতা যতগুলো আছে চটি, ওই হাওয়াই চটির ফিতা, আর হাওয়াই চটির মানে হাওয়াই চটিকে যারা কি বলে চেটে খায়, তো ওটা হচ্ছে আইসি। ওই ধরনের আইসিকে ধরে পেদানো উচিত সেলফ ডিফেন্সে। হিন্দুদের ভোটে জিতেছি, আবার 26-এ হিন্দুদের ভোটে জিতেছি। শুভেন্দু অধিকারী কার যে ভোটে জিতেছে, ও চুরি করে জিতেছে, কত টাকাও চুরি করেছে, লোকের চাকরির নামে খেয়েছে, কত দুর্নীতি করেছে, সে দুর্নীতির টাকা বিলিয়ে ইনফ্লুয়েন্স খাটিয়ে জিতেছে। শুভেন্দু অধিকারী কোনো ঠিক আছে? ও হচ্ছে মমতা ব্যানার্জির ছোট ভাই, ঠিক আছে? মমতা ব্যানার্জির মানে বলেছে, এই বেটা তুই যা গিয়ে আমার বিরুদ্ধে একটু বলাবলি করবি আর মুসলমানদেরও গালি দিবি, তাহলে ভোটটা আমার হবে। তো পাঠিয়েছে শুভেন্দু অধিকারী,
হ্যাঁ, লজ্জা থাকা উচিত শুভেন্দু অধিকারীকে। দুমুখো কী করে হতে পারে? একদিকে সেকুলার ডেমোক্রেটিক সিস্টেমে সবাইকে সমান সম্মান দিতে হবে, ওইটা না দিয়ে ও গণতন্ত্র সংবিধান সবকে উল্লঙ্ঘন করছে এবং নিজের খাস রাজনীতি করার জন্য, রাজনীতি তো করবে, আমি রাজনীতি করতে বারণ করছি না, কিন্তু এইভাবে রাজনীতি করা মোটেই কাম্য নয়। শুভেন্দু বিরোধী দল, এবং আমি শুনেছি বিরোধী দলনেতা কিছু লোকের নাম ধাম করেছে, তো আমার তো মনে হচ্ছে শুভেন্দুর সঙ্গে খুব ভালো সম্পর্ক সবার হয়ে উঠছে। শুভেন্দু অধিকারীকেও অতি দ্রুত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বাংলার মানুষকে ব্যবস্থা নেওয়া উচিত।